আয়োজন দুনিয়ার সকল আয়োজনের থেকে শ্রেষ্ঠ আয়োজন, যেখানে দীর্ঘ 3.5 মাস কোরআনের ক্লাস হয়েছিল, কোরআনের চর্চা হয়েছে, শিক্ষা দেয়া এবং নেওয়া হয়েছে। তার আনুষ্ঠানিক একটা সমাপনী আমরা করছি এবং এই মুহূর্তে মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে আমাকেও শরীক করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আমি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ও খায়রুল হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যত বাণী আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, এবং শ্রেষ্ঠ আদর্শ হলো, সেরা আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তো নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান যারা এই শ্রেষ্ঠ কথাগুলি শুদ্ধ করে শিখছেন, শিখার চেষ্টা করেছেন, এবং এই কোরআনের কথাগুলোকে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে যত কথাই না আমরা বলি, প্রতিদিন সকাল থেকে রাত অবধি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে দামি কথা, উত্তম কথা আর কার হবে যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, ডাকে। তো কোরআনের মাধ্যমে যে দাওয়াতটা দেওয়া হয় সেটাই হলো শ্রেষ্ঠ দাওয়াত। মাওলানা শাফাত ভাই যে হাদিসটা তিনি উপস্থাপন করেছেন, খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা, কোরআন যিনি শিখে এবং শিখায় উভয় আল্লাহর কাছে সমান। দুনিয়াতে অন্য কোনো ক্ষেত্রে এই সমান মানে কি বলে মর্যাদা নাই। দুনিয়াতে যদি বিনিময় শেখানো হয়, যে কোনো কিছু শেখানো হয়, যে শিখায় আর যারা শিখে তারা তাকে বিনিময় দেয়, তাই না? দেয় তো। দুনিয়াতে ছাত্র শিক্ষককে বিনিময় দেয়। একাডেমিক শিক্ষা অর্জনের জন্য তো এখন হিউজ পরিমাণ টাকা লাগে। একজন ডাক্তার হতে হলে, ইঞ্জিনিয়ার হতে হলে, প্রাইভেটে করাইলে, ডাক্তার করাইতে হলে 40-50 লাখ টাকা লাগে। তার মানে ওই প্রতিষ্ঠানের শিক্ষককে দিয়ে তারপরে সে ডাক্তার হতে হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন, যিনি কোরআন শিখাবে এবং যিনি শিখবেন, কারো ক্ষেত্রে কম বেশি করা হবে না, উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সমান মর্যাদা দেওয়া হবে। একটু দেখেন তাহলে, যিনি শিখিয়েছেন তিনি যেমন মর্যাদাবান, আর যারা শিখছেন তারাও কিন্তু মর্যাদার দিক থেকে কোনো দিকটা কম না। এইটা যদি আমরা বুঝতাম তাহলে কিন্তু সবাই ধরে ধরে ছুটে আসতো, এই বুঝতে যদি থাকতো। আলহামদুলিল্লাহ, আমি এই খুবই কৃতজ্ঞ প্রকাশ করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং আপনারা যারা দীর্ঘ 3.5 মাস পর্যন্ত শিখেছেন, এই বয়সেও সারাদিন কর্মব্যস্ততার, চাকরি, ব্যবসা বা অন্যান্য কাজের পরে এইভাবে শিখার ধৈর্য অনেকেরই থাকে না। আপনারা করছেন, শিখছেন, আলহামদুলিল্লাহ। আমাদের অভিজ্ঞতায় দেখছি যে নানা জায়গায় এই বয়সে আমরা তালিমুল কোরআনের ক্লাস দিলে ছাত্র পাওয়া যায় না, বা একটা সময় পরে আবার সেই খেয়েটা হারিয়ে ফেলে। তো আপনারা শিখেছেন, আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুক, এবং এটাকে ধারাবাহিকভাবে যাতে আমরা চর্চার মধ্যে রাখতে পারি। পাশাপাশি এটাও বলবো, আমাদের যিনি শিখিয়েছেন, অনেক জায়গায় ওস্তাদের অভাব হয়, পাওয়া যায় না। আবার অনেকে পাইলে, কারণ সবারই তো সময়ের মূল্য আছে, মর্যাদা আছে, কেউ শিখানোর মতো লোকও পাওয়া যায় না যে আমার সময় নাই। তো আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি হাফেজ আরিফুল ইসলাম ভাই তিনি শিখিয়েছেন খুব দরদ দিয়ে, আন্তরিকতা দিয়া। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময় হিসাবে উত্তম প্রতিদান দান করুন। এবং আপনারা পরবর্তীতে আরেকটা ক্লাস করার উদ্যোগ নেন। আপনারা যারা শিখছেন আরেকটা ক্লাস করার উদ্যোগ নেন। যত বেশি কোরআনমুখী মানুষ আসবে, কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা আসবে সমাজ থেকে, এমনি তখন দেখবেন যে সমাজ ভালো হয়ে যাবে, কোরআনের মানুষ যদি তৈরি হয়। কারণ এটা তো এমন একটা কি বলে সম্পদ, যেটার
এই ছাঁচে গঠন হলে, যেটার কাছে আসলে এমনি মানুষ ভালো হবে। তো এই কোরআনের সাথে সংস্পর্শ, কোরআনকে শিখা যত আমরা বেশি করতে পারবো ততই আমাদের সমাজ উন্নত হবে, যুবকরা শ্রেষ্ঠ মানুষ হবে, সেরা মানুষ হবে। কোরআনের মাধ্যমেই সবচেয়ে খারাপ মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সেরা মানুষে পরিণত হয়েছিলেন। এই ঘটনা আমরা সবাই জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছিলেন মারার জন্য। খুব দস্যু টাইপের লোক ছিল, আছে না গোয়ার টাইপের লোক আমরা বলি যে গ্রামের মধ্যে, এই টাইপের লোক ছিল। তখন ইসলামের কথা রাসূল বলতো, সে জানতো। যারা ইসলাম গ্রহণ করেছিল তারা গোপনে গোপনে ছিল, ওমরের ভয়ে তারা একটু লুকায় লুকায় থাকতো। তো সেই ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাসূলকে মারার জন্য যখন ছুটে গেছিলেন তরবারি নিয়ে, জানলেন যে তার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করছেন। তারপরে গিয়ে শুনলেন যে বাড়ির পাশে, ঘরের পাশে গিয়ে গুনগুন করে কি জানি তেলাওয়াত করছিল। কিন্তু তার রাগ ছিল, তো রাগের মাথায় কিন্তু কন্ট্রোল থাকে না। প্রথমে গিয়ে মারলো, বোনেরও মারলো, ভগ্নিপতিরও মারলো। পরে আবার অনুশোচনা আসলো আমি কি করলাম, কিন্তু শুনেই প্রথম গিয়ে যে কোরআনের তেলাওয়াতটা তার হৃদয়ের মধ্যে রাখছে সেটা ভুলে নাই। তারপরে বললো যে তোমরা যে কি পড়ছিলা সেই জিনিসটা কই আমাকে দেও তো। বললো যে না, তোমাকে দেওয়া যাবে না, অপবিত্র। ঘটনা জানেন, সেই কোরআনের আচরণে মুগ্ধ হয়ে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তরবারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ফেললেন, তারপর ইসলামের জন্য নিবেদিত হয়ে গেলেন। সুতরাং সুবহানাল্লাহ, কোরআনের চেয়ে এরকম জাদুকরী মন্ত্র পৃথিবীতে আর কিছু নাই। সুতরাং আজকের সমাজ যে মাদকে ভরে যাচ্ছে, আমাদের যুবকদেরকে, তরুণদেরকে যদি কোরআনমুখী করতে পারি তাহলে এরা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আপনারা যারা কোরআন শিখছেন, আমাদের এই আরিফ ভাই বলছেন কোরআন যেমন শিখতে হবে, কোরআন সেরকম ইউজাক্কিহিম, কোরআনের মাধ্যমে পবিত্র হতে হবে। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত, কিতাব এবং হিকমত শিক্ষা দিতে হবে। এরকম 3টা আয়াত আছে এই সংক্রান্ত। তো আপনারা যারা কোরআন শিখেছেন, তেলাওয়াত করছেন, তেলাওয়াতও করবো। আর আমরা প্রতিদিন বাংলা এখন অর্থসহ কোরআন আছে, সেটাও আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে মজাটা আমরা পাবো আর কি ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন লালন করে ধারণ করে দুনিয়ার জীবন যাতে আমরা চলতে পারি। আর আমরা মহান মনিবের কাছে কামনা করছি তিনি যেন মৃত্যুর পরে আমাদের এই কোরআনের উসিলায় আমাদের কবরকে আলোকিত করে দেন, এবং বিপদের প্রতিটা জায়গায় যাতে কোরআন আমাদের পক্ষে শাফাআতকারী হয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।